বালুরঘাটের ঝা চকচকে ফুড প্লাজা 30 লক্ষ টাকায় তৈরি হচ্ছে নয়া ফুড প্লাজা। বালুরঘাটের থানা মোড়ের কাছেই ফুড প্লাজা, এক ছাদের নিচে বিভিন্ন স্টল। নতুন ফুড প্লাজা চালু হলে বাড়বে কর্মসংস্থান। কথা বলবো, অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ, একদমই দেখো রুমেলা, যে এই ফুড প্লাজা তৈরির উদ্যোগ নিয়েছে কিন্তু বালুরঘাট পৌরসভা। কারণ এই আধুনিক ঝা চকচকে একটি ফুড প্লাজা বালুরঘাট শহরবাসীকে উপহার দিতে চলেছে নতুন বছরেই। বালুরঘাট শহরের একদম মূল জায়গা, যেখানে বালুরঘাট থানা মোড় এবং তার সামনেই জেলা শাসকের দপ্তর রয়েছে, তার সামনেই এই রাস্তাতে কিন্তু তৈরি হচ্ছে, সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারা পৌরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যেখানে যেমন খাবারের স্টল যেমন থাকবে বিভিন্ন ধরনের, তার পাশাপাশি কিন্তু সেখানে যেহেতু নাটকের শহর, সেই নাটকের শহরের জন্য একটি স্টল থাকবে, পৌরসভার পৌর সংবাদের একটি স্টল, যেখানে নাটকের যে নাটকগুলো বালুরঘাট শহরে মঞ্চস্থ হবে, তারা কবে হবে, কখন হবে, সেই সমস্ত যে তথ্য, সেই তথ্যের উপরেও কিন্তু সেখানে একটি স্টল রাখা হচ্ছে। এই পুরো বিষয়টাকে কিন্তু প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে পৌরসভার তরফ থেকে। রুমেলা, বেশ। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কালেক্টরেট বিল্ডিং তার অপোজিটের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটিকে আমরা ফুড প্লাজা জোন হিসেবে চিহ্নিত করেছি। সেখানে রাস্তার দুদিকে দুটো গেট এবং পাশাপাশি টিউবুলার পোল উইথ এলইডি লাইট সহকারে এবং সুরেশ রঞ্জন পার্কের দিকে স্টল ইনস্টল করে, স্টলগুলোকে স্থাপন করে এবং পাশাপাশি হাই স্কুল মাঠের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে আমাদের কিছু সিটিং প্লেস থাকবে এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার পৌর সংবাদ কক্ষ একটা থাকবে। সমস্ত বিষয়গুলোকে নিয়ে বালুরঘাটবাসীকে আমরা একটা নতুনত্ব দেবার চেষ্টা করছি, যার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আশা রাখছি ইংরেজি নতুন বছর আসছে, সেই ইংরেজি নতুন বছরে বালুরঘাটবাসীকে সেটা আমরা উপহার দিতে পারবো।